গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি কিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। ছেলে মাত্র দুধ বিস্কুট খেয়ে স্কুলে বেরিয়ে গেল। আজকে দিয়ে ফার্স্ট এক্সাম স্টার্ট হচ্ছে ওদের, তাই ছুটি আর কি তাড়াতাড়ি হবে, তাই আমি ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নিই। এক্সামের সময় তো তাড়াতাড়ি কি স্কুল ছুটি হয়, সে কারণে ওর বাবা দিয়ে আসতে গেছে আর আমি আনতে যাব, তাই কাজগুলো কমপ্লিট করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডাই লাগছে, ছেলেকে একটু দিয়ে আসতে গেলাম, এগিয়ে দিতে গেলাম, বেশ ঠান্ডা ঠান্ডাই ভালোই লাগছে। হঠাৎ মানে ঠান্ডাটা পড়লো, ফ্যানটা চালাতে হয়েছিল কদিন গরমে, কিন্তু আবার আর চালানো যাচ্ছে না কারণ বেশ ঠান্ডাই লাগছে। আর আপাতত আমার আজকে মর্নিংয়ে কোনো রান্না নেই, মাই রান্না করবে। অন্য দিন তো হাজব্যান্ডের জন্য রান্না বান্না করতে হয়, তাড়াহুড়ো থাকে, কারণ আমাকে যেহেতু যেতে হবে, তাই আপাতত রান্না নেই, মাই করবে। স্কুল থেকে এসে দেখা যাক কী করা যায়। হচ্ছে এক্সামের কদিন মাই রান্না করে আর কি। তো চলুন, এই যে স্কুল থেকে চলে এসেছি আর এখন ব্রেকফাস্ট রেডি করব ছেলের জন্য। এই যে আটা দিয়ে রুটি করেছিলাম, সেই দিয়ে আর কি মা করে দিয়েছিল, সেই দিয়ে আর কি পিস পিস করে পাতলা পাতলা করে কেটে এটা দিয়ে আর কি নুডলস করে দেবো আর কি। এই যে বললো আমি এখন বাথিং করব, আর হলো গিয়ে গরম পড়ে গেছে যেহেতু, তাই আমাকে রোজ করতে হয়, তাই আমি এখন মায়ের কোলে বসে আছি, বাথিং করব। আমি গাটা স্পঞ্জ করে নিই, গরম লাগছে আজকে আবার, ঠিক আছে? তো টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা টাটা টাটা। হুম। এই যে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে বসবো। আসলে স্কুল থেকে বাবা নাচতে, স্কুল থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু একটু কাজ বাজ ছিল, কাছাকাছি করলাম, ছেলে ব্রেকফাস্ট রেডি করলাম, ছেলে ব্রেকফাস্ট রেডি করলাম, সেই সব করে ঠোরে আর টাইম হয়নি, তাই এই সব কাজ বাজ সেরে উঠলাম। এখন খাওয়াতে বসবো, আমরাও খাওয়া দাওয়া করব। আর ইচ্ছা আছে একটু বিকেলে উত্তমগ্রাম কালীবাড়িতে যাব আর কি। আর আসলে অ্যাকচুয়ালি আজকে ব্যাপারটা হলো আমাদের আর কি বিবাহবার্ষিকী, একসঙ্গে অনেকগুলো বছর কাটালাম, মানে 11 বছর কাটিয়ে ফেললাম আজকে, এই আর কি। তাই আমরা বিবাহবার্ষিকী একটুখানি, আমরা মানে হাজব্যান্ড যেতে পারছে না আসতে, হাজব্যান্ডের অফিস রয়েছে, তাই আমি মা আর ছেলে যাব, একটু কালীবাড়িতে যাব। আর আমাদের বিয়ের পর কোনো বছরই একসঙ্গে কাটানো হয় না, কারণ হলো গিয়ে হাজব্যান্ডের অফিস থাকে যেহেতু, তাই আর হয়ে ওঠে না। তাই আমরা আবার পরে এটা সেলিব্রেট করি, মানে একটু খাওয়া দাওয়া করে ঠোরে একটুখানি ঘুরতে টুরতে বেরোই আর কি, সে হাজব্যান্ডের ছুটির দিনে আর কি বেরোবো। তো আজকে এরকমই আর কি কাটাবো। আর একটু রাত্রিবেলা একটু রান্নাবান্না আছে, দেখি কি করা যায়। তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই। ঠাম্মাকে দেখো, হ্যাঁ
এই যে চিকেনটা হচ্ছে, আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর চলুন দেখি তো কুট্টুস কি করছে। ও তো ঘরে বসেছিল অনেকক্ষণ, খাওয়া দাওয়া মা, ও বাবা, মা কেজের মধ্যে কেন বেরোবে না? কেজের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে। এই যে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আজ, আর আমার এখনো হয়নি। আর আজকে আমি বসবো না, আজকে একবার হাজব্যান্ড এলেই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কারণ অন্য দিনের ব্যাপারটা থাকে আলাদা, আর আজকের দিনের ব্যাপারটা আলাদা, প্রতিদিন তো আর হয়ে ওঠে না। তাই আজকে একবার হাজব্যান্ড এলেই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর এই যে কুট্টুসও বসে আছে, ওরও কেসটা পরিষ্কার করে দিতে হবে, তারপর ও শুয়ে পড়বে। আর ছেলের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়বে। কালকে যেহেতু ছেলের স্কুল আছে, যদিও বলেছে পাপা না আসা অব্দি ও নাকি শোবে না। তো যাই হোক, হাজব্যান্ড আসুক, তারপর একসঙ্গে ডিনারটা আর কি করবো। বাবান, হ্যাঁ, শুয়ে পড়। শোবো না। কেন? কালকে টেস্ট আছে। টেস্ট আছে, তবুও শোবো না। কেন? আবার আসলে গিফট দেবো তো। পাপার জন্য কি গিফট কিনেছিস? কিটক্যাট। কিটক্যাট? পাপার গিফট না এটা তোর? এটা পাপার গিফট। আচ্ছা ঠিক আছে, কিন্তু পাপার আসতে এখনো দেরি আছে, 12টা বাজে। হ্যাঁ, 12টা উঠতে বাজে। পারবি তো? হ্যাঁ, পারবো। না, তাহলে পাপা এলেই কিন্তু তারপর গিফট দিয়েই শুয়ে পড়বি তাড়াতাড়ি করে। আচ্ছা। এই যে হাজব্যান্ড এসছে, আর এই যে গিফট নিয়ে এসছে। এখানে ছেলের গিফট আছে, তারপর হাজব্যান্ড আমাকে দিয়েছে, আমি আবার দিয়েছি। সব গোলাপে গোলাপ আর কি। আর এই যে এসছে। এখনো পর্যন্ত কোনো ড্রেস ছাড়ার সময় পাইনি, কিন্তু তবুও ভিডিওটা আগে করে নিতে হলো আমাকে। ঠিক আছে ওকে বন্ধুরা, অনেক রাত হলো, তোমরাও ঘুমিয়ে পড়ো। এর পাল্লায় পড়লে সারা রাত আমাকে জাগতে হবে। টাটা, গুড নাইট।